সবাই পরীক্ষায় বেশি নাম্বার নিয়ে আসতে চায়। কেউ কেউ পড়াশোনা তো অনেক করে কিন্তু ভালো নাম্বার নিয়ে আসতে পারে না। আবার অন্যদিকে কেউ স্মার্টলি পড়াশোনা করে এক্সামে টপ করে নেয়। কিন্তু তাদের মধ্যে এমন কি গোপন কথা থাকে যে ওরা লাইফে এনজয়ও করে নেয় এবং বেশি নাম্বারের সাথে টপও? এরকম না যে এক্সামের প্রেশার কারো থাকে না, তোমাকে সম্পূর্ণ সিলেবাস একবারই কভার করতে হয়। কিন্তু যে স্মার্টলি পড়াশোনা করে ওই আগে চলে যায়। তাহলে আজকে আমি তোমাকে এমন কিছু স্টাডি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেটাতে তুমি এক্সামে 95% প্লাস নাম্বার নিয়ে আসবা। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, অ্যাভয়েড ডিস্ট্রাকশন। দেখো, পড়াশোনায় সবচেয়ে ইম্পর্টেন্ট হয় আমাদের মনোযোগ। কারণ তোমার যদি পড়তে মনই না লাগে তাহলে তুমি কি পড়বা? আর মনোযোগ না লাগার কারণ হচ্ছে ডিস্ট্রাকশন। এক্সাম টাইমে এমন অনেকবার হয় কি যখন তোমার সিরিয়াসলি পড়ার প্রয়োজন পড়ে তখনই তুমি বেশি ডিস্ট্রাক্টেড ফিল করো। কারোর সাথে কথা বলতে লাগে যাবা, নয়তো কোনো কাজ চলে আসবে, নয়তো পড়তে মনই লাগবে না, অথবা কোনো টপিক বুঝতে পারছো না। এই কারণে তুমি বোর হয়ে যাও, তুমি লেজি ফিল করো এবং সারাদিন এভাবেই কেটে যায়। তাহলে তুমি এভাবে নিজের মনোযোগ অনেক সময় ধরে পড়াশোনাতে বানিয়ে রাখতে পারবে। যেমন ফাইন্ড এ ডেডিকেটেড স্পেস ফর স্টাডি। চেষ্টা করো তুমি এমন একটি স্টাডি রুমে পড়তে যেখানে চারপাশে পরিবেশ একদম শান্ত থাকে এবং সেখানে একটি কমফোর্টেবল এনভায়রনমেন্ট থাকে, তাতে তুমি মন লাগিয়ে পড়তে পারবা। কিন্তু এখন জানা যাক মেন টেকনিক, যেটার সাহায্যে তোমার ডিস্ট্রাকশন একদম গোড়া থেকে ক্লিয়ার হয়ে যাবে। সেই টেকনিকটা হলো পোমোডোরো টেকনিক। এই টেকনিক অনুসারে সবচেয়ে প্রথমে একটা গোল সেট করো। ভাবো তোমাকে কোনো সাবজেক্টের 4টা চ্যাপ্টার তৈরি করতে হবে। এখন প্রথমে 25 মিনিট টাইমার লাগিয়ে পড়ো। এরপর 25 মিনিট পর 5 মিনিটে একটা ব্রেক নাও। 25 মিনিটে পড়াশোনা এবং 5 মিনিটে একটা সেশন মিলিয়ে একটা পোমোডোরো কমপ্লিট হয়। তুমি এভাবে একসাথে 3 থেকে 4টা পোমোডোরো কমপ্লিট করতে পারো। 3 থেকে 4টা কমপ্লিট করার পর একটা দীর্ঘ 15 থেকে 30 মিনিটের ব্রেক নাও এবং এরপর আবার পোমোডোরো স্টার্ট করো। দেখো, আমাদের ব্রেনের কোনো কাজকে ফোকাস করার একটা নির্দিষ্ট লিমিট আছে। তোমার ব্রেন পোমোডোরো ইউজ করার সময় এটা জানে কি কিছুক্ষণ পর ওই ব্রেক পাবে। সাবকনসিয়াস মাইন্ডে আসে ব্রেকের ভাবনা হওয়ার জন্য ব্রেনে ডোপামিন নামক এক প্রকার হরমোন রিলিজ হয়, যার জন্য মন কম বিচলিত হয়। গেট অর্গানাইজড ম্যানারে পড়াশোনা করো। একটা স্টাডি শিডিউল বানাও এবং সারাদিনের একটা টু ডু লিস্ট তৈরি করে নাও। এভাবে তুমি তোমার টাইমকে এফেক্টিভলি ম্যানেজ করতে পারবা এবং প্রোক্রাস্টিনেট করাও বন্ধ করে দিবা। যদি তুমি একটা বড় এক্সামের জন্য প্রস্তুত হচ্ছ আর একটা স্ট্রাকচার স্টাডি প্ল্যানই বানালা না, তাহলে তুমি শুধু একটা সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে জাম্পই করতে থাকবা। সেই জন্য পড়াশোনা করার সময় জিনিসকে প্রায়োরিটাইজ করে নাও এবং ওটাকে ব্রেকডাউন করে তুমি তোমার কাজকে ম্যানেজেবল বানাতে শিখো, যেটাতে বার্ডেন ক্রিয়েট হয় না। নাম্বার 2, প্রায়োরিটি প্রিন্সিপাল। তুমি 80-20 রুল অর্থাৎ প্রায়োরিটি প্রিন্সিপালের কথা তো অবশ্যই শুনে থাকবা, কিন্তু অনেকগুলো মানুষ এটা ডিজায়ার রেজাল্ট পায় না কারণ তারা এটা ইউজ করতে জানেই না। তাহলে এখানে আমি তোমাকে বলবো 80-20 রুল তুমি পড়াশোনাতে কিভাবে ইউজ করবা। বিশ্বাস করো, তুমি যদি রুলটা বুঝে গেলে না তাহলে তুমি 90% টপারকে পিছনে ফেলতে পারবা। সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে প্রায়োরিটি প্রিন্সিপাল অর্থাৎ 80-20 রুলের মানেই হলো মোস্ট অফ দ্য রেজাল্ট কাম ফ্রম ভেরি ফিউ কি এফর্ট। লাইফে যে কোনো গোলকে অ্যাচিভ করার শুধুমাত্র 4টাই রাস্তা আছে। প্রথম, লো এফর্ট লো রিওয়ার্ড। দ্বিতীয়, হাই এফর্ট লো রিওয়ার্ড। তৃতীয়, হাই এফর্ট হাই রিওয়ার্ড। এবং চতুর্থ, লো এফর্ট হাই রিওয়ার্ড। এবং আমরা এই 4টা রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তা চুজ করি যেটার আমাদের প্রিডিফাইন রিওয়ার্ড পাওয়া যায়। পরীক্ষায় বেশি নাম্বার নিয়ে আসার জন্য তুমি এই 4টা রাস্তার মধ্যে কোন রাস্তাটা চুজ করবা? যদি তুমি চতুর্থ অ্যান্সারের কথা ভাবছো অর্থাৎ লো এফর্ট হাই রিওয়ার্ড, তাহলে তো তুমি ভালোই চালাক আছো, তোমার অ্যান্সার একদম কারেক্ট আছে এবং তুমি প্রায়োরিটি প্রিন্সিপালকে বুঝে গেছো। লো এফর্ট লো রিওয়ার্ড, এরা সারা বছর কিছু পড়ে না, এক্সামের 2 থেকে 3 দিন আগে পড়া শুরু করে এবং এরা এক্সামকে অনেক পরিশ্রমে ক্লিয়ার করে, নয়তো ফেল হয়ে যায়। হাই এফর্ট লো রিওয়ার্ড, এরকম স্টুডেন্ট ডেইলি স্কুল যায়, সমস্ত লেকচার অ্যাটেন্ড করে, বাট এদের শরীর তো ক্লাসের মধ্যে থাকে কিন্তু এদের মন সবসময় অন্য দিকে থাকে, কখনো গার্লফ্রেন্ডের দিকে তো কখনো আবার ফ্রি ফায়ারের দিকে। হাই এফর্ট হাই রিওয়ার্ড, এই সমস্ত স্টুডেন্ট জিনিয়াসের ক্যাটাগরিতে আসে। এদের মধ্যে ডিসিপ্লিন ও হার্ডওয়ার্ক কুটে কুটে ভর্তি থাকে। এরা খুব পরিশ্রম করে, 12 ঘন্টা গিয়ে পড়ে হাই সিরিয়াসের সাথে, তারপর গিয়ে এরা টপ 5-এ পৌঁছায়। লো এফর্ট হাই রিওয়ার্ড, এটাকেই আমরা প্রায়োরিটি প্রিন্সিপাল বলি, আর এটা প্রিন্সিপাল অফ আনব্যালেন্সিং এর উপর বেস্ট আছে। এটাতে এরকম স্টুডেন্ট আছে যারা অনেক কম পড়ে তবুও তারা অন্যদের কম্পারিজনে বেশি নাম্বার নিয়ে আসে। এরা জন্ম থেকে কোনো ইন্টেলিজেন্ট থাকে না, আসলে এরা ব্রেনকে স্মার্টলি ইউজ করতে জানে। কিন্তু এখন যদি তুমি এই পয়েন্টে মিস করে দিলা না তাহলে মা কসম 10-20 নাম্বারেই মরবা। যদি তুমি 10-20 নাম্বারই চাও তাহলে তুমি যেতে পারো, কিন্তু যদি তোমার ইচ্ছা টপার হওয়ার থাকে তাহলে তো তোমাকে এই পয়েন্টটা জানতেই হবে। নাম্বার 3, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা সারা বছর ধরে পড়াশোনা করেনি, তারা তবুও এক্সামের 1 সপ্তাহ আগে পড়ে 70 থেকে 80% মার্কস ইজিলি পেতে পারে।
বন্ধুরা, তোমাদেরকে এটলিস্ট 10 বছর অথবা মিনিমাম থেকে মিনিমাম 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটকে সলভ করা উচিত। এবং যখনই তুমি এটা সলভ করবা তখন পেপারের ডিউরেশন অনুযায়ী নিজের মোবাইলের টাইমার লাগিয়ে নিবা, যেটাতে এরকম মনে হবে যে তুমি সত্যি এক্সাম হলে বসে পরীক্ষা দিচ্ছ। কিন্তু এখন তুমি বলবা যে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেন সলভ করব, এটা সলভ করলে কি হবে? দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাগানোর 3টা মেন ফায়দা আছে। প্রথম, এইভাবে তুমি আগে থেকেই নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে নাও এক্সামের জন্য। দ্বিতীয়, এইভাবে তুমি এক্সামের প্যাটার্ন বুঝতে পারো। এবং তৃতীয়, তুমি এমন কোশ্চেন খুঁজে পাও যেটা প্রতি বছর অথবা 2 থেকে 3 বছরে রিপিট হতে থাকে। যদি তোমার প্রিপারেশন ভালো থাকে তাহলে তুমি আনসলভ পেপার লাগাও অ্যাজ দ্য রিভিশন। বাট যদি তুমি সারা বছর কিছুই পড়োনি, চ্যাটিং করতে ব্যস্ত ছিলে, তাহলে প্রথমে সলভ পেপার লাগাও, তারপরে আনসলভ পেপার লাগাও। এবং একটা জিনিস মনে রাখো, যে এক্সামের জন্য তুমি প্রিপারেশন করছো সেটার ডিউরেশন যদি 3 ঘন্টা হয়, তাহলে তোমাকে প্রিভিয়াস এর কোশ্চেন সেটকে 2 থেকে 2.5 ঘন্টায় সলভ করার হ্যাবিট বানাতে হবে। এটা করলে তোমার এক্সামের টাইমের প্রবলেম কোনোদিনও হবে না। নাম্বার 4, লার্ন দ্য সেম ইনফরমেশন ইন ভ্যারাইটি অফ ওয়েস। দেখো, আমি যখন পড়তে বসতাম তখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি একটুতেই বোর হয়ে যেতাম, কারণ কখনো কখনো আমি অঙ্ক অথবা কোনো একটা টপিক বুঝতে পারতাম না, যার জন্য আমি ডিমোটিভেট হয়ে যেতাম এবং পড়াশোনা বন্ধ করার কথা ভাবতাম। এই প্রবলেমের সলিউশনের জন্য তখন জানো আমি কি করতাম? ওটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য কিছু আমি বই থেকে পড়তাম, কিছু ইউটিউব থেকে এবং কিছু গুগল থেকে পড়তাম। বন্ধুরা, এভাবে যদি তোমরা পড়ো তাহলে তোমরা যে কোনো টপিকে সহজে বুঝতে পারবা। কিন্তু এখন আবার অনেক স্টুডেন্টের একটা প্রবলেম আছে যে তাদের পড়া মনে থাকে না, তারা যেটাই পড়ে 1-2 ঘন্টায় ভুলে যায়। যদি তোমারও সাথে এই প্রবলেম থাকে কি তুমি পড়ো তো ঠিকই, কিন্তু সেই পড়াটা বেশি দিন মনে রাখতে পারো না, একটুটাই ভুলে যাও, তাহলে টিপটা মন দিয়ে শুনো। টিপ নাম্বার 4, যেটা তুমি পড়ো সেটা মনে রাখার একটা বেস্ট টেকনিক আছে। কি যদি তোমার মনে হচ্ছে কোনো প্রশ্ন বা টপিক নিয়ে তোমার কোনো ডাউট আছে, এক্সামে লেখার সময় তুমি সেটা ভুলতে পারো, তাহলে তুমি ওই টপিকে কাউকে বুঝিয়ে দাও, যেটাতে সামনের মানুষের উপকার তো হবেই, সাথে তুমি ওই ইনফরমেশনকে বেটারভাবে মনে রাখতে পারবা। তুমি বুঝতে পারবা তুমি কোথায় আটকাচ্ছ, কোন পয়েন্টে তোমার সমস্যা আছে, কি পড়ার দরকার আছে। যদি বুঝানো কাউকে না খুঁজে পাও তাহলে ফালতু শর্ট স্ক্রল করা থেকে ভালো একটা ইউটিউব চ্যানেল বানাও এবং সেটাতে সবাইকে বোঝাও। এভাবে তোমার টুকটাক ইনকামও হবে এবং তুমি কোনো টপিকে ভালোভাবে বুঝতেও পারবে। নাম্বার 5, ইউজ দ্য পাওয়ার অফ মেন্টাল স্পেসিং। যখন তুমি সবকিছু একসাথে পড়তে চেষ্টা করবা তখন তোমার ব্রেন ওই ইনফরমেশনকে প্রসেস বা রিটার্ন করতে পারে না। দ্য নিউ ইয়র্ক টাইমসের একটা ইন্টারভিউ বেনেডিক্ট কেরি, যিনি একজন অথর হলেন, তিনি বলেন, লার্নিং প্রসেসিং গাছকে জল দেওয়ার সমান। যখন তুমি গাছকে সপ্তাহে 1 বার 90 মিনিট জল দাও অথবা সপ্তাহে 3 বার 30 মিনিট করে দাও, যখন তুমি ডিস্ট্রিবিউটেড ওয়ে গাছকে জল দিবা তখন ওটা টাইমের সাথে আরো বেশি সবুজ ও সতেজ হয়ে যাবে। এরকম আমাদের ব্রেনের সাথেও হয়। মেন্টাল স্পেসিং কিভাবে করতে হয় এটাকে একটা এক্সাম্পলের সাথে বোঝা যাক। ভাবো তোমাকে 10টা ইংলিশ ভোকাবুলারি ওয়ার্ড মনে রাখতে হবে। এখন এটাকে একসাথে একই সেটিংয়ে মুখস্থ করা থেকে বেটার এটাকে 2টা পার্টে ডিভাইড করে নাও, অর্থাৎ 5টা ওয়ার্ড। স্টাডি সেশন 1, প্রথম দিন তুমি 10 মিনিটের টাইমে 5টা ওয়ার্ড মুখস্থ করো, ওটাকে লিখো এবং ওটার সেন্টেন্স বানাও। এখন নেক্সট স্টাডি সেশন 2, দ্বিতীয় দিনে তোমাকে আগের 5টা ওয়ার্ডের জন্য এক্সট্রা 10 মিনিট দিতে হবে, ওটাকে রিভাইজ করার জন্য। তারপর যখন রিভাইজ হয়ে গেলে পরের 5টা ওয়ার্ড মুখস্থ করতে হবে। তুমি এটাকে রিপিট করতে পারো যতক্ষণ তুমি কনফিডেন্ট ফিল না করো। এভাবে তুমি যে কোনো পড়া অনেক সময় ধরে মনে রাখতে পারবে। এতক্ষণ তুমি যেটাই শুনলা তোমার সব কিছু বেকার হয়ে যাবে যদি তুমি প্রতিদিন পড়তেই না পারো, কনসিস্টেন্সি মেনটেনই না করো। আর আমি ভালো করে তোমার সমস্যাটা বুঝি। যখন তুমি মোটিভেট হয়ে পড়তে শুরু করো তখন প্রথম দিন 5 ঘন্টা পড়ো, তারপর যখন ধীরে ধীরে মোটিভেশনটা কমে যায় তখন তুমি 5 ঘন্টা তো দূরের কথা 1 ঘন্টাও পড়তে পারো না। যদি পরীক্ষায় বেশি নাম্বার নিয়ে আসতে চাও, টপার হতে চাও, তাহলে তোমাকে কনসিস্টেন্সি বিল্ড করা শিখতে হবে। এবং যদি তুমি এটার আসল সিক্রেটটা বুঝে গেলে না, তাহলে তোমাকে আর মোটিভেশনের প্রয়োজন পড়বে না, এমনিতেই তুমি প্রতিদিন পড়তে পারবা। সিক্রেট 1, বিরাট কোহলি ইন্টারভিউ একটা লাইন বলেছেন, যেটা হলো কনসিস্টেন্সি ইজ বোরিং। মানে প্রতিদিন সেম কাজ করা বোরিং হয়। তো দাদা কি করব, আমরা তো বোরিং হয়ে যাব। দেখো, সিম্পল ভাষায় বলতে, তুমি যদি কনসিস্টেন্ট থাকতে চাও তাহলে ওই কাজ করো যেটা তোমার মন তোমাকে করতে বাধা দিচ্ছে। অর্থাৎ তোমার ব্রেন বলছে আরে একটু ঘুমিয়ে নি, একটু শর্ট স্ক্রল করি, বন্ধ করো। তাকে এটা বলো যে আমাকে পড়তে হবে। যেটাই তোমার ব্রেন বলবে ওটা একদম উল্টা করো। মাত্র 1 মাস অবধি যেটা তোমার মন বলবে ওটা একদম বিপরীত কাজ করো। শুধুমাত্র 21 দিন থেকে 1 মাস অবধি এটাকে ট্রাই তো করে দেখো, তোমার কনসিস্টেন্সি অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। তাছাড়া আরেকটা পয়েন্ট আছে যেটা হলো মেক হ্যাবিট।
দেখো, সবচেয়ে প্রথমে তোমাকে পড়াশোনা করার জন্য অভ্যাস বানাতে হবে, হ্যাবিট বানাতে হবে। আর কি শুধুমাত্র 21 দিনে হ্যাবিট তৈরি হয়ে যায়? তো এটার অ্যান্সার হলো না। এই দুটো স্টুডেন্টের উপর একটা এক্সপেরিমেন্ট করা হলো। দুজনের কাছে 1 মাস ছিল স্টাডি হ্যাবিট ফর্ম করার জন্য। স্টুডেন্ট এ প্রথমে 3-4 দিন ডেইলি 9-10 ঘন্টা পড়াশোনা করলো, এরপর 2-3 দিন মিস করে দিল। এভাবে করতে করতে মাসের 15 দিন এই স্টুডেন্ট দিনে 10 ঘন্টা পড়াশোনা করলো, এবং অন্যদিকে স্টুডেন্ট বি শুধুমাত্র 3 ঘন্টা পড়াশোনা করলো, কিন্তু ওই একদিনও মিস করলো না। এই হিসাবে স্টুডেন্ট এ টোটাল 150 ঘন্টা স্টাডি করলো এবং স্টুডেন্ট বি মাত্র 90 ঘন্টা। তাড়াতাড়ি কমেন্ট করে বলে তো কার স্টাডি হ্যাবিট তৈরি হয়েছে? অবভিয়াসলি স্টুডেন্ট বি এর, কারণ যে কোনো হ্যাবিট তৈরি করতে টাইম থেকে বেশি রেপিটেশন ইম্পর্টেন্ট হয়। যদিও স্টুডেন্ট বি কম টাইম পড়লো, কিন্তু প্রতিদিন পড়ার জন্য ওর রুটিন সেট হয়ে গেল এবং ডেইলি ব্রেনে স্টাডি রিলেটেড নিউরোলজিক্যাল কানেকশন ট্রিগার হওয়ার জন্য মোটিভেশন ব্রেক হলো না। এতক্ষণ অবধি যদি তোমার ভিডিওটা ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। শুধু তো একটা ক্লিকই না করতে হবে, এটা করলে কি তোমার এমন ক্ষতি হবে? তাহলে কেন করো না? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, 100K ক্রস করতে হবে, আর একটা লাইকও করে দাও।